দর্শক সবাইকে সিলেট জার্নালের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালটি আছে, সেই এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গটি আছে সেই মর্গে আমরা আছি। একটু কথা বলবো যিনি মারা গেছেন তার ছেলের সাথে। আচ্ছা চাচা, কি হয়েছিল একটু যদি বলতেন। আপনি কি বলেন, কি হয়েছিল? সকালে উনি মাদ্রাসা যাওয়ার পথে সকালে উনি মাদ্রাসা যাওয়ার সকালে মাদ্রাসা যাওয়ার পথে অনেক কঠিন বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে ওনারা পিছন থেকে আঘাত করে ছুরি দিয়া 8-10টা স্টেপ করে, তারপরে পেটে মারছে। পেটে মারার জায়গা বড় পাড়িয়ে গেছে। বাড়ার পরে উনি মেডিকেল আসতে আসতে মারা গেছে। যিনি মারা গেছেন তিনি রাজনীতি করতেন কি? না না, উনি রাজনীতি করতেন না। যারা মারছে তারা কি রাজনীতির সাথে সম্পৃক্ত? হ্যাঁ, তারা রাজনীতির সাথে কিছু জড়িত আছে সম্ভবত, ওটা আমি বলতে পারবো না। আমরা একটু কথা বলবো যিনি তার ছেলে আছেন। শরীর খারাপ হয়ে গেছে। ভাই, আপনি কাউকে চিনেন কিনা? জি যারা মেরেছে আপনাকে চিনেন কিনা? জি, আমার মামা করো ভাই। আপন মামা করে? জি। মারছে কি তার লাগে? মারছে কি হতে কি একটু কুদা মারছেন দিকে, এই কারণে মারছে। এই কারণে? জি, আমার ছোট ভাই এটাকে রাখি। তার ভিতরে কোনো রাজনীতি করেন? হ্যাঁ। আপনার মামা? জি, জামাত করেন। জামাত করেন? জি। আর আপনার চাইদা কি? আমি উপযুক্ত বিচার চাই, ফাঁসি চাইতা। দর্শক, আমরা কথা বলছিলাম তার যিনি মারা গেছেন তার ছেলের সাথে আমরা কথা বলছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাশটি কিন্তু ময়না তদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যে মর্গতে রাখা হয়েছে। এবং আমি যেটি বলেছি, সিলেটে কিন্তু গতকাল রাতেও কিন্তু একটি দুর্দশার মার্ডারের ঘটনা ঘটে। যে খাদিমনগর যে চা বাগানটি আছে, সেই খাদিমনগর চা বাগানে কিন্তু একটি মার্ডারের ঘটনা ঘটে। এবং আজকে সকালে সিলেটের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির পিছনে যে কালাগুল বলে, সেই কালাগুল এলাকাতে আজকে আরেকটি মার্ডার হয়েছে। তো সিলেট শহরে আমরা যেটুকু জানতে পেরেছি, তিনি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত যিনি মার্ডারটি করেছেন, তিনি কিন্তু তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কিন্তু তার মরদেহটি রাখা হয়েছে। এবং আমরা একটু কথা বলবো। যতটুকু আমরা জানতে পেরেছি, তিনি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। এবং তার লাশটি কিন্তু ইতিমধ্যে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন ভিড় জমিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গটি আছে, সেই মর্গে প্রতিনিয়তই কিন্তু একটি না একটি মার্ডার হচ্ছে সিলেট শহরে। এবং গতকালকেও কিন্তু আমরা লাইভে দেখিয়েছিলাম সিলেটের যে খাদিমনগর যে চা বাগানটি আছে, সেই খাদিমনগর চা বাগানে কিন্তু একটি ঘটনা ঘটে। তো দর্শক, প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মার্ডারের হচ্ছে। যেমন বেশিরভাগই কিন্তু যে ছুরির আঘাতে কিন্তু মানুষকে মারা হচ্ছে। এবং আজকে যাকে মারা হয়েছে তিনি কিন্তু একজন মাওলানা, তিনি একজন মাদ্রাসার শিক্ষক। তাকে কিন্তু আপন চাচাতো ভাইয়ের হাতে কিন্তু তিনি খুন হন। এবং তার লাশটি কিন্তু ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে বলে থাকি, যিনি মারাটি করেছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। এবং তার লাশটি ইতিমধ্যে জালালাবাদ থানার মাধ্যমে কিন্তু হ্যান্ডওভার করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তো দর্শক, প্রতিনিয়ত ঘটনার যে সূত্রপাত আমি আপনাদেরকে জানিয়েছিলাম। তো দর্শক, যে বিষয়টি আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই ময়নাতদন্তের জন্য সিলেটের যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে ময়নাতদন্তের যে জায়গাটি আছে, সেখানে কিন্তু যে মর্গটি আছে সেই মর্গে রাখা হয়েছে তার লাশ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা ময়নাতদন্ত শুরু করবেন। পরবর্তীতে কিন্তু তারা ময়নাতদন্তের কার্যক্রম শেষেই কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করবেন। দর্শক, এই ছিল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্র আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্বজন যারা আছেন তারা কিন্তু ভিড় জমিয়েছেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গটি আছে সেই মর্গে। তো যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিলেট জার্নালের
সঙ্গেই থাকুন। সিলেট জার্নাল সমৃদ্ধ দেশ ও সিলেটের জনগণের প্রত্যাশার কথা বলে সিলেট জার্নাল আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে।